ঐতিহ্যবাহী বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি ইতালির বলোনিয়া 2 বছরে 2026 ও 27 সালের জন্য স্থানীয় এক হল রুমে পূর্ণাঙ্গ কমিটি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত কমিটির সভাপতি মাহবুব ফিরোজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহিন ব্যাপারী ও যুগ্ম সাধারণ সম্পাদক নেসার উদ্দিনের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন বলোনিয়া ইতালি সভাপতি নিয়ামত শিকদার, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সর্দার এবং বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির সাবেক উপদেষ্টা হাকিম খলিফা সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্য সহ বৃহত্তর ফরিদপুর জেলার মুরব্বীগণ উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন। সভাপতি মাহবুব ফিরোজ, সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম শহীদ, সহসভাপতি মাসুম আহমেদ অনু, আবুল খায়ের নাজির, টিপু মুন্সি, নাসিম মাঝি, মাসুম সর্দার, খোকন মাতবর, পলাশ মোড়ল, ফেরদৌস আলম বাবুচি, সাধারণ সম্পাদক শাহিন ব্যাপারী, যুগ্ম সাধারণ সম্পাদক নেসার উদ্দিন, রাকিব সোয়াল মিন্টু, সোহাগ সর্দার, আক্তার হোসেন, রাজীব মিয়া, সোহেল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ইকবাল ঢালি, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ রবিউল সর্দার সহ উপদেষ্টা মণ্ডলী এবং সম্মানিত সদস্য নাম ঘোষণা করেন। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নাইম ইসলাম। নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন উপস্থিত নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যরা। সভাস্থলে সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানান এবং উপস্থিত অতিথিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি বলোনিয়ার নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের পক্ষ থেকে আহ্বায়ক কমিটি এবং বিশেষ করে আলোচিত সভায় উপস্থিত শরীয়তপুর জেলা সমিতি, মাদারীপুর সমিতি, গোপালগঞ্জ সমিতি সহ বৃহত্তর ফরিদপুরের অন্তর্ভুক্ত 5 জেলার সকল সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরিশেষে মধ্যাভোজের মাধ্যমে সমাপ্তি হয়। ফরিদপুর খেদমত করার জন্য যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই জন্য বৃহত্তম ফরিদপুর কল্যাণ সমিতির পক্ষ থেকে সবাইকে আন্তরিক থেকে অভিনন্দন এবং আমাদের সাথে থাকার জন্য সবাইকে আমরা অনুরোধ করব। আমি আন্তরিকভাবে অত্যন্ত খুশি এবং সবাই কৃতজ্ঞতা বোধ করছি সবাই আমার কাছে গুরুদায়িত্ব দেওয়ার জন্য। আমি যাতে আগামী 2 বছর সবার সাথে তাল মিলিয়ে ফরিদপুরবাসীদের সাথে কাজ করতে পারি এবং সহায়তা করে কার উপকারে আসতে পারি এই কামনা করছি। রিপোর্ট করেছেন ইতালির প্রতিনিধি হিমেল জম্মাদার, NN টিভি।